মাসের মধ্যেই কিন্তু আপনাদের নবম পে স্কেল বাস্তবায়ন হচ্ছে এবং সরকারি কর্মচারীদের যে নবম পে স্কেল বাস্তবায়ন জরুরি এটা নিয়ে কিন্তু একটি বিজ্ঞপ্তি কিন্তু অলরেডি জারি হয়ে গেছে এবং সকলেই কিন্তু এটা নিয়ে কথাবার্তা বলতেছে এবং সকলেই জানে যে এই পে স্কেলটা বাস্তবায়ন কতটা জরুরি। এই নিউজটা কিন্তু আপনারা ইতিমধ্যে কিন্তু অনলাইনে দেখেছেন, আন্দোলন চলতেছে এবং সরকারও কিন্তু এটা নিয়ে কথা বলতেছে এবং এই পে স্কেলটা অর্থাৎ আপনাদের সরকারি কর্মচারীদের যে নবম যে পে স্কেলটা রয়েছে এই পে স্কেলটা খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু আপনাদের বাস্তবায়ন হয়ে যাবে এবং আপনারা এটা বাস্তবায়িতভাবে দেখতে পারবেন। সো আজকে আমাদের সামনে একটি নিউজ চলে আসছে, সেই নিউজটা কী নিয়ে এবং কী নিয়ে হচ্ছে সেই নিউজটা রয়েছে বা কী আপডেটটা রয়েছে সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব, তাই সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকেন। সরকারি স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীদের বেতন ভাতা যুগোপযোগী করার লক্ষ্যে গত 27 জুলাই 2025 অন্তর্বর্তীকালীন সরকার নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন কমিশন গঠন করে গেজেট প্রকাশ করে। ঠিক তখন থেকেই বড় সুখবর প্রত্যাশার সময় অতিবাহিত করছে প্রজাতন্ত্রের সকল কর্মচারীরা এবং শিক্ষকরা। সকলেই কিন্তু এই একটা অধীর অপেক্ষা নিয়ে কিন্তু অপেক্ষা করতেছিল, কেননা সরকার কর্তৃক গঠিত প্রতিটি বেতন কমিশন সাধারণত মুদ্রাস্ফীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং দেশের অর্থনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে বিবেচনা করে সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা বৃদ্ধির জন্য সুপারিশ করে থাকে। দেশের ইতিহাসে এখন পর্যন্ত 8টি পে স্কেল বাস্তবায়িত হয়েছে। পর্যালোচনায় দেখা যায় সর্বোচ্চ 8 বছরের ব্যবধানে নতুন পে স্কেল ঘোষণা হয়েছে। ফলে এক দশক পরে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন হলে প্রজাতন্ত্রের কর্মচারীদের আর্থিক সমস্যার সমাধান হবে এবং জীবনের অত্যাবশ্যকীয় প্রয়োজন মেটাতে পারবে। অর্থাৎ সবাই কিন্তু একটা অধীর আগ্রহে কিন্তু বসে রয়েছে যে আপনাদের নবম পে স্কেলটা কিন্তু চালু হবে, যেহেতু বিগত দিনে অলরেডি 8টা পে স্কেল কিন্তু আপনাদের চালু হয়েছে। জীবনের মৌলিক অধিকারকে অস্বীকার করে পালিয়ে বাঁচা যায় না। জীবনের মৌলিক প্রয়োজন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা বিলাসিতা নয়, বরং জীবনের এগুলো একটা অপরিহার্য প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে এবং বাংলাদেশের সকল কর্মচারীবৃন্দ, শিক্ষকবৃন্দ সকলেই কিন্তু এই নবম পে স্কেলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে এবং সবাই মনে করছে যে এই পে স্কেলটা সবার জন্য খুবই একটা ভালো দিক বয়ে আনবে, কারণ সবারই একটা আর্থিক অনটনের মধ্যে দিয়ে যাচ্ছে, একটা আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। সবাই ভাবতেছে যে এই পে স্কেলটা যদি চালু হয় সবারই একটা সমস্যার সমাধান হবে এবং আমরাও সেটা আমাদের চ্যানেলের পক্ষ থেকে আশা করি। এবং সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। সকলকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে।